সবুজের বুক চিরে হলুদের সমারোহ। মিষ্টি কুমড়ার ক্ষেত যেন সম্ভাবনার নতুন দিগন্ত। উত্তরে জনপদ নীলফামারীর মাটিতে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন। কিশোরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমিতে আলু উত্তোলনের পর অলস পড়ে থাকা জমিতে হচ্ছে এই মিষ্টি কুমড়ার আবাদ। কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও প্রণোদনায় বাড়ছে চাষের পরিধি। আবার এই কুমড়ার ক্ষেত জুড়ে যুক্ত হয়েছে মৌমাছির চাষ। সমন্বিত কৃষি ব্যবস্থাপনায় একই জমিতে ফসল ও মৌ চাষ করে দ্বিগুণ লাভের মুখ দেখছেন কৃষকরা। আলু গাছছি, কিন্তু আলুতে অনেক লস হয়েছে। লস হওয়ার কারণে আমরা মিষ্টি কুমড়া গাছছি। ফলন এবার বেশি হবে কয়েক বছরের। মানে বিঘা প্রতি 80,000, 90,000, তাল পেলে 60,000, নিম্ন 60,000। 1,90,000 বিক্রি হয়, মনে করো 10-12,000 টাকা আমার খরচ হয়। মৌমাছির স্বাভাবিক পরাগায়নে কুমড়ার ফলন বাড়ছে প্রায় 20 থেকে 30%। আলাদা করে কৃত্রিম পরাগমনের প্রয়োজন না থাকায় উৎপাদন খরচও কমছে। এতে একদিকে মিলছে রপ্তানিযোগ্য মানের কুমড়া, অন্যদিকে সংগ্রহ হচ্ছে খাঁটি ও সুস্বাদু মধু। আলহামদুলিল্লাহ, কুমড়া খেতে মৌমাছি অনেক ভালো হয়েছে এবং ভালো কিছু আশা করতেছি ইনশাআল্লাহ। হলুদ আর আলো ফাঁদের ব্যবহারের মাধ্যমে আমরা নিরাপদ মিষ্টি কুমড়া উৎপাদন করতেছি। এতে করে কৃষকের যে কীটনাশক খরচটা একদমই কমে আসতেছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় কয়েকশো হেক্টর জমিতে কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সমন্বিত চাষাবাদে কৃষি বহুমুখীকরণ যেমন নিশ্চিত হচ্ছে, তেমনই সচল হচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা। কৃষি ও কৃষকের উন্নয়নে মাঠে কাজ করার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছি। কৃষকদের মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসল আবাদের ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহায়তা এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। সমন্বিত চাষাবাদের এই সফলতা ধরে রাখতে প্রয়োজন ধারাবাহিক সহায়তা ও বাজার সম্প্রসারণ। তাহলে কৃষকের ঘরে হাসি আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।